ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাকেশন ভয়েস। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি ভিডিওতে। মিনিট 15-20 হয়েছে এখানে এসেছি। এখন বেশি কথা বলবো না, শুধু জায়গাটা একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। অনেক পরিশ্রমের পর, যেহেতু আমি নিজেই গাড়ি চালিয়ে এসেছি, তো কালিম্পং থেকে এই তিস্তা রিভার ভিউ এই হোমস্টেতে, বসন্ত তামাংজির এই হোমস্টেতে পৌঁছানোটা নিজে গাড়ি চালিয়ে এলে পরে ডিস্টেন্স এমন কিছু বেশি নয়, ডিস্টেন্সটা অনেক কমই আছে, কিন্তু এত টার্নিং পয়েন্ট এবং এতবার মানুষকে জিজ্ঞেস করতে হয়েছে যে তারপরে সময়টা একটু বেশি লেগে গিয়েছে। আর পৌঁছানোর পর জায়গাটা দেখে সত্যি এত ভালো লাগলো। অনেক জায়গায় যাই, ঘুরি, কিন্তু এই যে একটা নো স্ট্রিপের মতন একটা ব্যাপার না, মানে পাহাড়ের একটা অংশ থেকে একটা অংশ দেখাচ্ছি বেরিয়ে এসেছে, এই ব্যাপারটা ভীষণ সুন্দর। জাস্ট এখন আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে একটু দেখে নিন জায়গাটা কিরকম। তিস্তা শিলিগুড়ি থেকে সকাল 6টা, সোয়া 6টা নাগাদ রওনা দিয়ে ঠিক 7:30টায় আমরা এসে পৌঁছলাম করোনেশন ব্রিজে। দূরত্বটা ছিল প্রায় 25 কিলোমিটার। এবার আমাদের পথ চলা শুরু হলো কালিম্পংয়ের উদ্দেশ্যে। গাড়ি ঘোড়ার প্রচন্ড ভিড় এখানে। শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম 8টার থেকে। কালিম্পংয়ে ওঠার রাস্তায় পৌঁছতে আমাদের মোটামুটি ঘন্টা 2 সময় লাগলো। জ্যাম জট, রাস্তা খারাপ, সমস্তটা মিলিয়ে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন NH10, এখান থেকে ওই যে পেছনে গেটটা দেখা যাচ্ছে কালিম্পং ওঠার গেট, এখান থেকে যে রাস্তাটা এই পাশে দেখা যাচ্ছে, ঠিক আছে, উপরে না উঠে এই যে গাড়িগুলো বেরোচ্ছে, এটা দিয়ে চলে গেলে আমরা গ্যাংটক চলে যাবেন। আর উপরে যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা উঠবো, এখান দিয়ে উঠলে আমরা পৌঁছে যাব কালিম্পং। এখান থেকে কালিম্পংয়ের দূরত্ব আর মাত্র 14 কিলোমিটার, আর কালিম্পং থেকে মুনসাংয়ের তিস্তা রিভার ভিউ হোমস্টে দূরত্ব আরও প্রায় 23 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1.25 ঘন্টার। ব্যস্ত কালিম্পং শহরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কালিম্পং শহরটা জাস্ট ছাড়িয়ে আসার পরে এই যে টার্নিং পয়েন্টটা, এই টার্নিং পয়েন্টটা ওই যে বোর্ডটা দেখা যাচ্ছে, ওই বোর্ডের থেকে আপনাদেরকে লেফট টার্ন নিতে হবে। এই জায়গাটা এসে আমারও ভুল হয়েছে। যদি কখনো আপনারা নিজেরা ড্রাইভ করে আসেন, সেক্ষেত্রে কালিম্পং শহর ছাড়ানোর পরে এই জায়গাটা একটু খেয়াল রেখে এখান থেকে গুগল ম্যাপে যদি দেখেন, গুগল ম্যাপে দিলে কিন্তু ও সোজা নিয়ে চলে যাবে। গুগল ম্যাপের ওপর বিশ্বাস না করে আপনার লোকাল মানুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। জিজ্ঞেস করার পরে লেফট সাইডে যে রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, সেটাই মনসাং যাওয়ার রাস্তা। তবে আমার মনে হয়েছে আপনারা যদি মুনসাংয়ে পৌঁছতে চান, সেক্ষেত্রে আপনারা আগে কালিম্পং না পৌঁছে আপনারা যদি গ্যাংটকের দিকে একটু এগিয়ে যান, এগিয়ে যাওয়ার পর রংপো হয়ে কালিম্পংয়ের দিকে ওঠেন, সেক্ষেত্রে আমার মনে হয়েছে রাস্তাটা আরও অনেক বেশি ভালো এবং আপনাদের সময়ও অনেক কম লাগবে এবং আপনাদের দূরত্বটাও বেশ কিছুটা কম হবে। তবে আপনারা এত ঝামেলা না করে, নিজে ড্রাইভ না করে এসে NGP থেকে গাড়ি ভাড়া করেও চলে আসতে পারেন। যে হোমস্টেতে থাকবেন সেখানে কথা বললে তারাও পিক আপ এবং ড্রপের ব্যবস্থা করে দেবে। খরচ পড়বে 4000 টাকার মতো। গাড়ি ছোট বা বড় হিসেবে ভাড়ার তারতম্য হতে পারে। আর পাহাড়ে হোমস্টেতে থাকা ও খাওয়ার হিসেবটা আলাদা হয় না, থাকা ও খাওয়া ধরে পার হেড হিসেব হয়। আমরা তিস্তা রিভার ভিউ হোমস্টেতে ছিলাম, খরচ পড়েছিল পার হেড পার ডে 1500 টাকার মতো। ভর দুপুরবেলা 12:30 1টা নাগাদ আমরা তিস্তা রিভার ভিউ হোমস্টেতে এসে উঠেছি। দুপুরবেলায় আশপাশের আবহাওয়া এতটা পরিষ্কার নেই, ভোরবেলা যতটা পরিষ্কার পাওয়া যাবে এখন অতটা পরিষ্কার নেই ব্যাপারটা। তারপরে দূরে দৃষ্টি গেলেও দূরটা অনেক আবছা, মানে ধোঁয়াশার মতন হয়ে রয়েছে, পরিষ্কার ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে না। এখানকে পরিষ্কার ভিউ পাওয়া যাবে সকালবেলায়। ভর দুপুরবেলা হলেও এখানে আসার লোভটা সম্বরণ করতে পারলাম না। বিকেলের ভিউ, সানসেট, আগামীকাল সকালে সানরাইজ এবং পুরো হোমস্টে থাকা খাওয়া সব ব্যাপারটাই ওকে কভার করে দেবো আমার এই ভিডিও। দুপুরের খাবার চলে এসেছে, দেখে দাও লাঞ্চে কি আছে।
ভাত আছে, ডাল দেখতে পাচ্ছি, ফুলকপি দিয়ে একটা সবজি আছে, পাঁপড় আর ডিমের ঝোল। এখানে একটু স্যালাডের মতন দিয়েছে কিছু, পেঁয়াজ, লঙ্কা, লেবু। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি, ব্রেকফাস্টও সেভাবে করা হয়নি, আগে খেয়ে নিই তারপর অন্য কথা। প্রচণ্ড হাওয়া চলছে, খোলা আকাশের নিচে, একটু ধুলো নেই, এভাবে বসে লাঞ্চ করছি, অভিজ্ঞতাটাই আলাদা। ভীষণ হাওয়া, হাওয়াটা এই পিছনের ফ্ল্যাগগুলোকে দেখলেই বুঝতে পারবেন যে কত জোরে হাওয়া বইছে এই মুহূর্তে। এখানে খেতে বসেছি যেখানে, ভিউটা হচ্ছে এরকম। খেতে বসে দৌড়ে পাপড় ধরতে হয়েছে, পাপড় উড়ে চলে যাচ্ছিল। দেখুন চারপাশে, মন জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এই ভিউ পয়েন্টটা এরকম, আপনি এখান থেকে এটা পুরো একদম 360 ডিগ্রি একটা ভিউ এখান থেকে আপনি পেয়ে যাবেন। সম্ভব ভালো, সম্ভব সুন্দর। আর আমরা এই যে সিঁড়িটা উঠে গিয়েছে, সিঁড়িটা পরে হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টে থেকে এই সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে এই ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মনসাং ভিউ পয়েন্ট। এখান থেকে হোমস্টে যাওয়ার পথটা অল্প একটু উঠে যেতে হবে আমাদেরকে। এখানে পাহাড়টা, গ্রামটা বেশি দেখা যাবে না রাতে, কারণ অল্প ছোট্ট একটা গ্রাম না শহর, যাই হোক ছোট্ট একটা শহরের মতো আছে, কিন্তু বাড়িঘর বেশি না থাকলে পাহাড়ের বুকে যে বিন্দু বিন্দু আলোগুলো জমে। কেন ওপাশে যে একটা এত উঁচু উঁচু বিল্ডিং নিশ্চয়ই দেখা গেল শহরটা, যেটা ওই ভিউ পয়েন্ট থেকে দেখা গেল, সেটা ওই পাশে একটা আছে, এখানে তো অল্প আছে, বাকি তো গাছ দিয়ে ভর্তি, লাইট জ্বলবে কোথায়? কেন পাহাড়ের ঢালে যেগুলো হবে দিনের বেলায় কিছুটা হবে। 8টা বাঘ দেখা যাচ্ছে ক্লিয়ার। এরকম নদী পাহাড় একসাথে তো এতটা দেখা যায় না নর্মালি। এই হচ্ছে বিকেলবেলার ভিউ। অনেক আশা করেছিলাম সানসেটটা দেখব, কিন্তু হলো না, ওয়েদার একদমই ক্লিয়ার না। এখন বাবা মেয়ে দুজনে মিলে টাইম পাস করছে, খেলছে, কি আর করবে। ওয়েট করছি, দেখি এরপরে কি দেখা যায়। যদি সন্ধ্যেবেলা পাহাড়ের আলোগুলো জ্বলে আর একটু যদি সুন্দর দেখা যায়। ঠান্ডা এতটা ছিল না, ছিলাম ভালোই, গরম ছিল, কিন্তু প্রচন্ড হাওয়া ছিল। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কি করছে বাবা আর মেয়ে। এভাবে খেলতে খেলতেই কিভাবে যে পাহাড়ি সন্ধে নেমে এলো বুঝতেই পারিনি। সন্ধ্যে 7:30 মতন বাজে। আমরা ওইখানেই যাব, ওই ভিউ পয়েন্টটাতে যেখানে আমরা দিনের বেলা গিয়েছিলাম। আশেপাশের পাহাড়ের দৃশ্য অসম্ভব রকম সুন্দর। এখান থেকে যে ভিউটা আছে পাহাড়ের চারপাশে, 360 ডিগ্রি পাহাড়ের যে ভিউটা আছে, সেটা অতুলনীয়, ভীষণ 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 সুন্দর। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোই অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। যেখানে যাচ্ছি সেখানে আলোর লেশ মাত্র নেই। যদিও আলোর লেশমাত্র নেই, তবুও ঘরে বসে থাকতে পারলাম না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় পৌঁছে গেলাম সপরিবারে মুনসাংয়ের ভিউ পয়েন্টে। মজার খেলায় সন্ধে বেলায় পাহাড় চূড়ার দেশে, সারি সারি দ্বীপের মালা দিগন্তে গিয়ে মেশে। সন্ধ্যের পর যখন রাত্রি নেমে এলো, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগলো ঠান্ডা। আমরা আর ভিউ পয়েন্টে না দাঁড়িয়ে ফিরে এলাম হোমস্টেতে। অতিরিক্ত ঠান্ডায় ভিউ পয়েন্টে থাকতে না পারলেও হোমস্টের বারান্দা থেকেও পাহাড়ের দৃশ্যটি ছিল মনোরম। শুধু পাহাড়ের সৌন্দর্যই নয়, আমরা যে হোমস্টেতে ছিলাম তার রাতের ভিউটিও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি।
যদিও মুনসাং থেকে সানরাইজ দেখার সৌভাগ্য আমাদের হলো না, তবুও সকালটা ভীষণ সুন্দর হয়ে উঠেছিল এক ঝাঁক বুনো ময়ূরের উপস্থিতিতে। বাসানজির হোমস্টে পর্যন্ত রাস্তাটা ভীষণ খারাপ। নেমে তো এসেছি, নিজে গাড়ি চালিয়ে এসেছি, যেহেতু নেমে এসেছি, কিন্তু এখন ওঠার সময় কীভাবে উঠবো টেনশন সেটাই। এবং রাস্তাটা এত খারাপ হওয়ার দরুন আমরা গতকাল 12:30 1টা নাগাদ এসে এখানে পৌঁছে। রাস্তা খারাপ হওয়ার দরুন আশেপাশে যে আরও 2-3টে ছোটোখাটো ঘোরার মতন জায়গা রয়েছে, যেমন হচ্ছে জলসা বাংলো, সিনকোনা প্ল্যান্টেশন, একটা মনাস্ট্রি রয়েছে, একটা টেম্পল, শিব টেম্পল রয়েছে। তো এগুলোতে যদি রাস্তাটা ভালো হতো তাহলে হয়তো গতকালকেই এইগুলোকে কভার করে নিয়ে আসতাম, কিন্তু রাস্তাটা এতটাই খারাপ যে আর উঠতে ইচ্ছে করেনি। তো আজকে ফেরার পথে চেষ্টা করব এই আর 2-3টে জায়গা ক্যাপচার করার। নাম কে আয়েস পপিকা? পপি। চলুন এবারে দেখে আসি এক ঝলকে তিস্তা রিভার ভিউ হোমস্টের কিছু সুন্দর ফুলের গাছ আর তার সঙ্গে একটি সুন্দর কফি গাছ। এবারে ফেরার পালা। সামনের রাস্তা প্রায় 1 কিলোমিটার ভীষণ খারাপ, ভাঙা এবং চড়াই দুটোই আছে। বার্মেক পর্যন্ত রাস্তা মোটামুটি একই রকম। আমরা বার্মেক না গিয়ে রংপো হয়ে নেমে যাব শিলিগুড়ির দিকে। মাঝে দেখে নেব মুনসাং শিব টেম্পল আর মুনসাং মনেস্ট্রি। মন্দিরে এসেছিলাম ঠাকুর প্রণাম করার জন্য। ঠাকুরমশাই ডেকেই তিলক করে দিলেন। এবার আমরা ঠিক বেরোচ্ছিলাম, তখন মন্দিরের একজন পূজারিনী ডেকে চায়ের জন্য বললেন, প্রসাদও দিলেন। এই যে ঠিক আছে, আমাদের মন্দিরে এরকম আতিথেয়তা আমরা তো পাই না আমাদের সমতলে, কিন্তু এখানকার সত্যি অন্যরকম। ভীষণ ভীষণ ভালো লাগলো, ভীষণ খুশি হলাম। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। এখানে একটা মনেস্ট্রিও রয়েছে। এবার আমি চলেছি মনাস্ট্রির দিকে। মনাস্ট্রি একটা মানে দেখার মতনই জায়গা, দেখতে আসতেই হবে। এই ছিল আমাদের মুনসাং ট্যুর। আশা করি আপনাদের ভালো লাগবে কালিম্পং এর এই ছোট্ট অফবিট পাহাড়ি গ্রামটি। কাজের চাপে ভিডিও খুব কম আপলোড করা হয়, তবুও যেহেতু ঘুরতে ভালোবাসি তাই সময় পেলেই বেরিয়ে পড়ি এমন কোনো পাহাড়ি অফবিট গ্রামে যেখানে সব পরিবারে আপনারা যেতে পারবেন। ব্যস্ত জীবন ভুলে 2 দিন নিশ্চিন্তে সবাই একসাথে আনন্দে কাটাতে পারবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।